ডাকসু নির্বাচনের প্রচারণার পঞ্চম দিন চলছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, গতকাল বন্ধের দিনেও আমরা দেখেছি প্রচারণা চলছিল পুরো দমে। আজকে প্রচারণার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি? থেকেই ডাকসুর নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক যে আচরণ, এমন অভিযোগ বলা যায় যে প্রায় সব প্রার্থী কিংবা যে জোট তারা করছে। এরই মধ্যে কিন্তু যে প্রচারণা সেটি বেশ জমজমাট। তবে আজকে শনিবার যেহেতু ক্যাম্পাস বন্ধ, অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা বন্ধ, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কিংবা লাইব্রেরি কেন্দ্রিক যে উপস্থিতি, সেটি শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম রয়েছে এবং এই ক্যাম্পাস কেন্দ্রিক যে আনুষ্ঠানিক প্রচারণা এখন শুরু হয়নি, কিন্তু হল পর্যায়ের যে প্রচারণা সেটি অবশ্যই থেমে নেই। এবং আপনি জানেন যে গতকালকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষ এবং নূরের উপর যে সেই প্রতিবাদে হামলার প্রতিক্রিয়া কালকে রাতেই কোনো প্রার্থী দিয়েছেন ডাকসু নির্বাচনে যারা রয়েছেন। তবে আজকে বেলা 11:30টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ মিছিল রয়েছে নূরের হামলার প্রতিবাদে। কারণ এর আগে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে নূর তিনি বিজয়ী হয়েছিলেন এবং যে ছাত্রদের যে আন্দোলন গত বছর, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই আন্দোলনের প্রেক্ষাপট ধরে স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং সেখানেও কিন্তু নূরের কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। ফলে এই নূরের উপরে যে হামলা, সেটি স্বাভাবিকভাবেই এই শিক্ষার্থীরা, সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই সঙ্গে যারা প্রার্থী তারাও গতকালকে কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু আজকে যে প্রচারণা, সেই প্রচারণাও কিন্তু সেই বিষয়টি নিশ্চয়ই উঠে আসবে। আজকে 11:30টার সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল রয়েছে রাজু ভাস্কর্যের সামনে। তো এই ছিল বলতে গেলে ডাকসু নির্বাচন এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি।